আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে যেদিন আগুনে নিক্ষেপ করা হয়, দাও দাও করে ভয়ঙ্কর আগুন জ্বলছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে নিক্ষেপের অপেক্ষায় রয়েছে। হজরত জিবরাইল আলামিন এসে বলতেছেন, হে ইব্রাহিম, আমি কি তোমাকে সাহায্য করব? তোমার সম্মুখে কঠিন বিপদ। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কি বললেন? যে আল্লাহর বিশ্বাসের পর থাকার কারণে আজকে আমাকে আগুনে নিক্ষেপিত হতে হচ্ছে, সে আল্লাহ নিশ্চয়ই অন্ধ নন। তিনি আমাকে দেখতে পাচ্ছেন। সেই আল্লাহর উপরে ঈমান রেখে যদি হাজারো বার আমাকে আগুনে নিক্ষেপ করা হয়, এতেও ইব্রাহিমের কিছু আসে যায় না। তাই কবির ভাষায় বলে, ইব্রাহিমের ঈমান যেদিন দোল খেলো না আগুনে, ইব্রাহিমের ঈমান যেদিন দোল খেলো না আগুনে, তাই তো সেদিন অগ্নিশিখা ফুল বাগিচা হলো রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিলেন আগুনকে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও। আগুন শান্তিময় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মেরে একটা পশমও পুড়ছে না। নমরুদ, আজর, তারা দেখতে পাচ্ছে ইব্রাহিমের আগুনে পড়ে কিছুই হয় না। সেই নমরুদ বলছে, হে আগুন, তোকে এত মানুষ দিয়ে পূজা করালাম, এত কাঠ খড়ি দিয়ে তোকে প্রজ্বলিত করলাম, আর আমার শত্রুকে তুই পোড়াতে পারছিস না। এটা একটা কবির বক্তব্য। সে কবির ভাষায় বলেছে, গপ্তে আতশ আনহামানম মাতশম আন্দারুই তু বিবিনে দারশাম। হে নমরুদ, আমার জ্বালানি শক্তি, আমার পুরানোর শক্তি অমনি রয়ে গেছে, সেটা নষ্ট হয়ে যায় নাই। তোমার প্রাসাদ পুরাই দিতে পারি, সমস্ত দুনিয়া পুরাই দিলেও আমার কোনো ক্ষয় নাই, লয় নাই, পুরাই দিতে পারবো, সে শক্তি আছে। কিন্তু ইব্রাহিমকে পুরানোর ক্ষমতা নাই। এই আগুনের স্রষ্টা মহান রব্বুল আলামিন, তার তরফ থেকে নির্দেশ এসেছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আসসালামু আলাইকুম।